আপনি 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 কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত, ছাত্ররা? বিএনপি। বিএনপি। আপনি? আমি আল্লাহর মতো জামাত ক্ষমতা আইলে খুশি। জামাত ক্ষমতা আসলে খুশি। আচ্ছা ভাই মামা আমার তারেক ভাই করে যেমনি লাফাইতেছিল না, আমি তো ভয় ছিলাম ভাই কখন না জানি লুঙ্গিটা খুলে যায়। আল্লাহ বাঁচাইছে। তবে এইটা শিওর আর 2-3টা লাভ দিলেই শিওর খুলে যাইতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। মা বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাসরাতে ঘুমটা তুলে প্রথমবার যখন তার মুখটা দেখি, আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি ইজ্জত রাখো, আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি রহমান রাহিম, আল্লাহ আল্লাহ তুমি রহমান রাহিম, আল্লাহ তুমি ওই কিরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লাল টুকটুকে, মাশাআল্লাহ 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 কারেং মাল তুই ননিস না মন সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই ধন নাই। পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের। ভাই কথাটা কিন্তু আসলেই সত্য। এই চাচারে দিয়া সেটা আবারও প্রমাণ হইল। আচ্ছা এই চাচার ব্যাপারটা যারা জানেন না তাদের আগে বলে নেই, ইনি গত 2 দিন আগে একটা অটোতে বসা মেয়েকে দেখা খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে। এরপরে মেয়েটা হালকা ভিডিও করে আপলোড করে দেয়। তারপরে শুরু হয় সোশ্যাল মিডিয়া পাওয়ার। দিন শেষে চাচা আমার কট। যাই হোক আপুদের বলতেছি, আপনারা এমন কোনো খারাপ পরিস্থিতির শিকার হলে হালকা একটু ভিডিও করে আসতে আপলোড করে দিবেন, তারপরে পাবলিক বাকিরা দেখে নেবে। ভাই এইখানে কে কারে টাচ করলো? এই শাহবাগীগুলো কম করে 15 দিন হয় গোসল করে না। এদেরকে পুলিশ কেন রাস্তার পাগলও টাচ করবে না, কিন্তু ওই যে নাটক সাজাইতে হইবে। তুমি টাচ কততে করবো না, জোর করে টাচ করাবো, তারপর ভিডিও করে আপলোড করবো। পুলিশ আমারে মারছে আর ওইদিকে দাদাবুরা বসে আছে এগুলো দিন নিয়ে নিউজ করার জন্য। মধু মধু। আচ্ছা গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ আওয়ামী লীগ, মধু মধু। ওই কিরে ওই কিরে ওই কিরে ফ্যাসিজম, মধু মধু মধু। ওই কিরে। এখন যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। হ্যাঁ আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না। আমি 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 বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। ভাই আসলেই এই মুহূর্তে দেশে একটা ধাওয়া দেওয়া প্রয়োজন। সেটা বিএনপি জামাত অথবা এনসিপির জন্য নয়, অনলি ফর শাহবাগী। এক ধাওয়া সোজা ধানমন্ডি লেকে নামানো উচিত না, ওইগুলো লেকে নামলে তো লেকের পানি নষ্ট হয়ে যাবে। তার চেয়ে তো আর বুড়িগঙ্গায় নামানো উচিত, ওইখান থেকে গোসল করে উঠবে। তো আমাদের এখানে শিশু নির্যাতনের একটা আইন আছে। শিশু না মোটেও। আপনি কিভাবে জানলেন? আমি তো জানবই। আমাদের ছেলেকে ন্যাংটা বয়স থেকে কোলে করে মানুষ করতেছে, এটা জানা তো স্বাভাবিক ব্যাপার তাই না? তবে এখন আবার কেউ বলে না এত কনফিডেন্স নিয়ে বলতেছে, তার মানে টেস্ট করছে নাকি? রমজান মাস ভাই, এগুলো বলা যাবে না। My budget is like 40,000 এর মতন। আমার বাজেট আসলে 15,000 টাকা, যেটা সত্যি সেটাই বললাম। হাজবেন্ড বাইরে থাকে, তাই যদি 50 দেয় 50, 1 লাখ দেয় 25। শপিং এর বাজেট তো বাবা মা বলেছে পছন্দ হলে কিনতে মেবি 6-7 এ, কিন্তু আমি চাচ্ছি 3,000-4,000 এর ভিতর শেষ করতে। মেবি বেশি হলে 5 বাড়াতে চাচ্ছি না বেশি। চোখ বন্ধ করে বলা যায় এই মেয়ে হোয়াইট ম্যাটেরিয়াল। জীবনে চাহিদা যত কম শান্তি তত বেশি। তবে ভাই যদি আমার কথা বলি না, এইবার ঈদে আমার কোনো বাজেটই নাই। এখন বলেন আমি কোন ধরনের হাজব্যান্ড? আচ্ছা আপনারা কে কে আছেন আমার মতো বাজেটহীন কমেন্টে জানাতে পারেন, দেখতে চাই আমার দলে কে কে আছেন। আমি যাব না স্যার, এখান থেকে যাবে না। না যাও হবে তুমি। আমি যাব না। তুই যাও দেখো। আপনি ওসি স্যার বলেন এখানে আসতে। আমি যাব না। আমি এখানে ছাত্রদের প্রেসিডেন্ট। গায়ে হাত দিবেন না। গায়ে হাত দিবেন না, এখানে বিশাল বড় নেতা। ও মাই গড। নেন ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট কট।
এইসব পাতি নেতাদের জন্যই বিএনপি পদে পদে ইজ্জত মারা খাইতেছে। তারেক রহমানের উচিত এগুলোরে খুঁজে খুঁজে বের করে দল থেকে লাথি মেরা বাই করে দেওয়া, দলের ইজ্জত নষ্ট করে এগুলো। খাসি শিক্ষিত মূর্খরা আমরা বেচি না, ডাইরেক্ট পাইবেন। ওটি স্কুলের আশেপাশে যায় না, এটি স্কুলের আশেপাশে বড় হয়েছে 800 টাকা পিস। আচ্ছা, স্কুলের আশেপাশে বড় হয়েছে দেখা এটা শিক্ষিত ছাগল, 800 টাকা পিস। স্কুলের আশেপাশে বড় হয়েছে শিক্ষিত। দেখছেন ভাই, ছাগল এখন শিক্ষিত হয়ে গেছে, সবাই শিক্ষিত ছাগল বিক্রি করে। কিন্তু মাগার এই মামারা দিন দিন রাম ছাগল হইতেছে, এদের আর পরিবর্তন হইল না। টাকা বেশি নেওয়ার জন্য ছাগল শিক্ষিত বানাই দিচ্ছে, ভণ্ডামিরা শেষ নাই। তো ভাই লাগে চাচা চুমু খায়েন না, তাইলে মানিজ্যতা থাকবে না। চাচার চুমুগুলো কিন্তু খারাপ না, ইমরান হাশমিকেও হার মানাবে। সরি, জাস্ট ফর ফান। কমফোর্ট লাগে একটা ছেলে যদি খাটো হয়, আমি কার দিকে তাকাবো, তাকাচ্ছি মনে হয়েছে আমার একটা বাচ্চা ট্রিট করতেছে, তো আমার মনে হয় যে বড় হইলে বেটার, হাইরে লম্বা। আচ্ছা, আসলে ভাই মেয়েদের কিন্তু লম্বা ছেলেদের প্রতি একটু দুর্বলতা থাকে, এটা সত্য। বাই দ্য ওয়ে, আমি 5'8", মনে হচ্ছে পারফেক্ট। আপনি কত? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভাই কথা কিন্তু ঠিক আছে, খাইলে খান, না খাইলে বউ নিয়ে ঘুমান, বউ না থাকলে মুইতে এসে কোলবান এসে ঘুমান। ভাই আপলোড পরে হবে, কিন্তু আমাকে ক্যামেরাম্যান ক্রাশ খেয়ে গেছে, আগে ভিডিও করতে হবে। আসলে ভাই আন্দোলন আসবে যাবে, কিন্তু আমাকে এত সুন্দর মাইয়া হারাই ফেললে সেটার ফিরে পাওয়া যাবে না। যাই হোক, মেয়েটা কিন্তু আসলেই কিউট ছিল। Hey yo bro, salam alaikum, rahmatullah barakatuh. Ramadan Kareem bro. আরে না খালা, সব জায়গায় ডিস্টার্ব করতে নেই, ওরা আছে গভীর প্রেমে মগ্ন, আর খালায় আমার ব্যবসা নিয়ে আছে। এমন টাইমে ডিস্টার্ব করতে গেছে, টাকা না দিয়ে কোনো উপায় নাই। যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিব, নাইলে টাকা যেটা আছে এটা সেভিংস করবো, বাস আর কিছু না। হ্যাঁ সেটাই সত্যি। দেখেন দুইটা পাঞ্জাবি জাস্ট আমাদের জন্য কিছুই কিনে নেই। সেভিংস করবেন, ওই সেভিংস এর টাকা দিয়ে কি করবেন? বার্থডে সামনের মাসে হাজবেন্ডের, ওকে কিছু গিফট করব, ভালো কাজে লাগাবো। সব তো হাজবেন্ডের পিছনেই ব্যয় করছেন। পাঞ্জাবি নিয়েছেন, হাজবেন্ড আসলে আমাদের পিছনে ব্যয় করে, আমরা তো করার সুযোগ পাই না সেরকম, তাই ছোটখাটো কিছু সময় তো করা উচিত। আর পাঞ্জাবি এটা কি হাজবেন্ড দেয়, ওকে না দিলে আর কেমন দেয় দেখা যায়, এই জন্য। এভরি বয়েজ ড্রিম ওয়াইফ। ভাই সবার না হোক, অন্তত আমার এরকম একটা বউ হোক। এই যে আপনাকে বলছি, আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেছেন, তাহলে এই ভিডিওটা অনলি আপনার জন্য। ভাই এই ফলায় মায়েরা কেমনে পড়াইলো বলেন? কি আত্মবিশ্বাস কিছুটা ফিরে আসছে না? তবে ভাই এই পোলার যদি আমি পাইতাম না, তাইলে একটা কথাই জিজ্ঞেস করতাম, ভাই কোন মসজিদে সিজদা দেওয়ার ফল এটা, আমাদের একটু বলেন, আমরা একটু ট্রাই করে দেখি। Oh my God, we are looking for শত্রুস। উপসিট কাস্টমার। কেন রে ভাই, অরিজিনালটাই রাখতেন, কাস্টমার লাগানোর কি দরকার ছিল? এইবার ঈদের নতুন কালেকশন, ভাল লাগছে কালেকশনটা। আরেকটা প্রশ্ন এসেছে, শাহবাগীদের শরীরের গন্ধে বমি হলে সিয়াম ভাঙবে কিনা? হুজুরের মাসলা পড়ে, আগে তুই ভাই আমার এইটা বল, শাহবাগীদের গন্ধ শুকতে তুই কেন যাবি? দেখেন মাসালা হচ্ছে, যদি কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলে সিয়াম ভেঙে যাবে। যেহেতু আপনি অনিচ্ছাকৃত হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ কোনো শাহবাগী আপনার পাশে ছিল, সেই গন্ধে হয়তো আপনার বমি এসেছে, এই ক্ষেত্রে আপনার সিয়াম ভাঙবে না। আর এই প্রশ্নটা এখন কমন প্রশ্ন, আমাদের অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে সাক্ষাতে বিভিন্নভাবে প্রশ্নটা করে। আসলে এটা ছিল একটা সময় উপযোগী প্রশ্ন, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা মাসালা। ভাই রোজা না ভাঙলেও তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখেন, এটা আপনার জন্য মঙ্গলকর হবে। কোনো আইনটাই মানে না, আমার সাহস আছে, একজন দর্শকের সাথে লড়তে হয় কি করে আমি জানি। আপনারা কোনো সিস্টেমের ওপরে দাঁড়ায় থাকেন না, কোনো সিস্টেম আজ পর্যন্ত কিছু চেঞ্জ করতে পারেন নাই, কখনো পারবেন না। সাধারণ জনগণ যেটা পারে, কোনো সিস্টেম সেটা পারে না। আমি কোনো আইন মানি, আমার কাছে একটাই আইন, যে ধর্ষক তাকে
অন স্পট ডেট ঘোষণা করা হবে। হ্যাঁ, ওখানে অন ফায়ার করা হবে। যেহেতু আমাদের আইন সঠিকভাবে কাজ করতেছে না, আইনের ফাঁকফোকর দিয়ে এই ধর্ষকগুলো বের হয়ে যাচ্ছে, এই জন্য আইনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে জায়গায় অ্যাকশন নিতে হবে। জায়গায় বাটন দিয়ে একদম শেষ।